প্রাইমারি সূত্র বলতে পারি। ঠিক আছে, এই প্রাইমারি দুইটা সূত্র রয়েছে, সেটা আমরা দেখি। এটা এরকম বলছে, যদি ডাইরেক্ট স্পিচে, অর্থাৎ এই ডাইরেক্ট স্পিচে এই রিপোর্টিং ভার্বটি কি থাকে? রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ইনডাইরেক্টে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেন্স পরিবর্তন হয় না। এইটা মনে রাখতে হবে, পরিবর্তন হয় না। ঠিক আছে, আমার কথাটা এবার বুঝতে হবে। এটা বলছে, যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব তখন রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন করব না। ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচটির কি টেন্স পরিবর্তন করব না। ঠিক আছে, টেন্স পরিবর্তন করব না। একটা উদাহরণ দিই। সাপোজ এখানে ডাইরেক্ট আছে হি সেস আই এম রিডিং এ বুক। হি সেস আই এম রিডিং এ বুক। তাহলে এখানে একটা দুইটা জিনিস অনেক পরিষ্কার ভাবে বুঝাই দিই। এখানে যে সেন্টেন্সটা লেখা রয়েছে আমি এর আগে দিয়েছি, নারেশন হলো দুই প্রকার, একটাকে বলছে ডাইরেক্ট স্পিচ আর একটা বলছে ইনডাইরেক্ট স্পিচ। নারেশনের কয়টি অংশ? দুইটি অংশ, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে এই যে অংশটা রয়েছে এটাকে বলছে রিপোর্টিং ভার্ব, আর এই ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে এটা হলো রিপোর্টেড স্পিচ। এটাকে বলছে রিপোর্টেড স্পিচ। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা হলো রিপোর্টেড স্পিচ, তার মানে যেটা রিপোর্ট করা হয়েছে। আর এই ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটা হলো রিপোর্টিং ভার্ব, যে ক্রিয়া দ্বারা সেটা কি করা হয়েছে? রিপোর্ট করা হয়েছে। তাহলে এটা হলো রিপোর্টিং ভার্ব, হি সেস। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা হলো রিপোর্টিং ভার্ব আর এটা হলো রিপোর্টেড স্পিচ। এবার এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ আমাদের মনে রাখতে হবে। এবার এইটাকে বলছে, যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে কি হবে? এই রিপোর্টেড স্পিচটি টেন্স পরিবর্তন হয় না। এখানকার কি পরিবর্তন হবে? এখানকার টেন্স পরিবর্তন হয় না। এটা মনে রাখতে হবে। এবার আমরা ইনডাইরেক্ট করি। এখন ইনডাইরেক্ট করতেছি, তাহলে দেখেন হি এইখানে শেষ আছে, তাহলে শেষই দিলাম, হি শেষ। আবার এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে সবসময় কি হবে? আমাদের এখানে ডেট পরিবর্তন হবে। ডেট হবে না, কিন্তু পরিবর্তন হবে। সেটা বিভিন্ন সেন্টেন্স ওয়াইজ পরিবর্তন হবে, সেটা আমরা পরে দেখব। তাহলে এখানে ডেট দিলাম। এই যে আইটা কি হবে? এই আইটা কিন্তু এই হি কে নির্দেশ করে, সেটাও যে পার্সন পরিবর্তনের নিয়ম আমরা পরে দেখব। তাহলে এখানে হি হবে, একে নির্দেশ করেছে। তাহলে হি হলো, এই যে এখানকার যে টেন্স, যে এম আছে, এই টেন্সটা পরিবর্তন হবে না। কেন হবে না? যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, এইখানকার টেন্সও পরিবর্তন হবে না, ওই একই টেন্সই থাকবে। তাহলে হি ইজ হবে। তাহলে এম ইজ আর তো একই বিভাগ, তাহলে এখানে ইজ দিলাম। কেন? সাবজেক্টের হি হওয়ার কারণে এখানে ইজটা ব্যবহার করলাম। হি ইজ রিডিং এ বুক। তাহলে এটা কি হলো? যে টেন্সটাও মিল থাকলো। তাহলে মূল কথা হলো, যদি এই রিপোর্টিং ভার্বের জায়গায় প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এই রিপোর্টেড স্পিচটির এখানকার টেন্স, অর্থাৎ এই জিনিসটা এখানে পরিবর্তন হবে না। এটা হলো প্রথম রুল, এটা মনে রাখতে হবে। আবার যদি বলি, ওকে, দে উইল সে
we will win the match, এটা যদি থাকে তাহলে we will win the match। তাহলে এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে they will say that, আবার এই হচ্ছে দেখে নির্দেশ করে দে, তাহলে এইখানে এই যে টেন্সটা, এই যে উইলটা, এটা পরিবর্তন, উইল উইন দা ম্যাচ। তাহলে এখানে কি হলো, টেন্সটা পরিবর্তন হলো না। এই যে এইখানে যে টেন্স হয়েছে অর্থাৎ ভার্ব হচ্ছে, এটা পরিবর্তন হবে না।